একটা কোর্ট চত্বরের মধ্যে যেখানে আজকে উত্তর বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে আজকে গেছে, দক্ষিণ বিধানসভার নিখিল রঞ্জন দে আজকে গেছেন কোর্টে হাজিরা দিতে। কোর্ট চত্বর 144 ধারা জারি থাকে, সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা কি করে সাহস পায় প্রশাসনের মর্যাদা থাকলে নিখিল রঞ্জন দের উপর আক্রমণ করার? পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যর্থ। প্রশাসন কি করে মদত? আমি কথা বলার চেষ্টা করব কোচবিহার জেলা বিজেপি সভাপতি। কি বলবেন? দেখুন, দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে আজকে দিনহাটায় তিনি গিয়েছিলেন কোর্টে, তার হাজিরা আজকে ছিল। তার সঙ্গে আমাদের আরো একজন প্রাক্তন জেলা সভাপতি নিত্যানন্দ মুন্সি সাথে গিয়েছিলেন। এবং কোর্ট চত্বরের মধ্যে যে তৃণমূলের হারমাদ বাহিনীরা, উদয়নগড় হারমাদ বাহিনীরা, তারা নিখিল রঞ্জন দের উপরে চড়াও করে এবং গাড়ির কাজ ভেঙে দেয়। আজকে যেখানে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, একটা কোর্ট চত্বরের মধ্যে যেখানে 144 জারি থাকে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি কিংশুকের সঙ্গে এবং যারা রয়েছেন তাদের সঙ্গে, কিন্তু এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক শিলিগুড়ির, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি দিনহাটায় কার্যত আদালত চত্বর রণক্ষেত্র, কিন্তু এটা কিভাবে সম্ভব? আদালত চত্বর মানে তো সেখানে 144 ধারা বলবৎ থাকে, সেখানে এই পরিস্থিতি কি করে হচ্ছে? স্পিকার, দলদাস পুলিশ, এই এত দলদাসের মাঝখানে দাঁড়িয়ে বিরোধীদের কাজ করতে হয়। একটু আগে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তার ইংল্যান্ড সফরের আগে তিনি একটা সাংবাদিক সম্মেলন করলেন, আর দিনহাটায় নিখিলদার যখন গাড়ি ভাঙা হলো, এই দুটোর যোগসূত্র মিলিয়ে একটি কথা বলতে পারি, এত বড় মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে কখনো আগে কেউ দেখেনি। ফলে তার সমর্থকদের কাছে যে কোনো ধরনের ঘটনা ঘটানো অসম্ভব কিছু নয়। এর মাঝখানে দাঁড়িয়ে লড়াইটাই হচ্ছে আসল। নিখিলদা সেই লড়াই করছেন উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, তাই তাকে আক্রান্ত হতে হচ্ছে। ধন্যবাদ শঙ্করবাবু। আমরা কথা বলছিলাম শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কিংশুকের কাছে আরও একবার যাব। কিংশুক, আমরা তার আগে এই মুহূর্তে একবার কথা বলে নেব। বিজেপি নেতা নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। নিশীথ বাবু, আপনি কোচবিহারের এত বছর ধরে একজন জনপ্রতিনিধি হিসেবে দেখেছেন, সেখানে কখনো কি দিনহাটা আদালত চত্বরে এরকম পরিস্থিতি হতে দেখেছেন যেখানে 144 ধারা জারি, সেখানে এই পরিস্থিতি কি করে হয়? বাংলায় রুল অফ ল সম্পূর্ণভাবে কোলাপস করে দিয়েছে। আচ্ছা, এবং ধন্যবাদ। আদালত চত্বরে সাধারণ মানুষ গিয়ে সেখানে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে, এর আগে আমরা দেখেছি বিভিন্ন সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যারা রানিং এমএলএ রয়েছে, এমনকি জনপ্রতিনিধি, তারাও সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছে। এটা নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখজনক, এবং পশ্চিমবঙ্গে যে একেবারে জঙ্গলরাজ চলছে, এটা তার প্রমাণ।